দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খাবারটা পেয়েই সাথে সাথে গপ গপ করে খাওয়া শুরু করবেন না। এটা বাড়ির ছোটরা এবং অনেক সময় বড়রাও আমরা খাওয়ার আগে প্রার্থনা করতে ভুলে যাই। আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হই, অর্থাৎ প্রভু যিশুকে অনুসরণ করি, তাহলে খাবার আগে 2 মিনিট খুব কম করে হলেও ছোট্ট করে প্রার্থনা করলেও 1 মিনিটের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করে তারপরে খাবো। কারণ আমরা প্রভু যিশুকে অনুসরণ করি। আর প্রভু যিশুর শেখানো প্রার্থনায় একটা লাইন আমরা খুঁজে পাই, সেটা হলো, আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও। যেখানে প্রভু যিশু শিখিয়েছিলেন প্রার্থনা যে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। সেই প্রার্থনায় মাঝখানে এমন একটা লাইন রয়েছে যেখানে প্রভু যিশু বলেছেন, আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও। অর্থাৎ আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে খাবার খাই, সেই সমস্ত খাবারগুলো ঈশ্বর আমাদের জন্য জুগিয়ে দেন। শুধু তাই নয়, প্রভু যিশু যখন 5টি রুটি এবং 2টি মাছ দিয়ে 5000 মানুষকে খাইয়েছিলেন, তখনও কিন্তু প্রভু যিশু প্রথমে খাবারগুলি হাতে নিয়ে ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর শিষ্যদের মাধ্যমে লোকজনের মধ্যে বিতরণ করেন এবং সবাই পেট ভরে খাওয়ার পর অবশিষ্ট টুকরোগুলো জমা করা হলে 12টি ঝুড়ি ভর্তি করা হয়েছিল। এখান থেকে মেন বিষয় আমরা যেটা নেব সেটা হলো, প্রভু যিশু কিন্তু সেই খাবারগুলি হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন যখন প্রভু যিশু মানুষ রূপে পৃথিবীতে ছিলেন। সেজন্য আমরাও মানুষ, তাই আমরা আমাদের খাবারের জন্য, প্রতিদিনের খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং ঈশ্বরের দয়ায়, ঈশ্বরের আশীর্বাদে আমরা যে এই খাবার পাচ্ছি তার জন্য আমরা অবশ্যই করে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। কারণ পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা হয়তো খাবার পায় না, যারা হয়তো অনাহারে দিন কাটায়। সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বর আমাদেরকে খাবার যোগান দিচ্ছেন। শুধু তাই নয়, এই খাবার তৈরির পেছনে কত মানুষের পরিশ্রম, কত মানুষের কষ্টের ফল, কত মানুষ মাথার ঘাম পায়ে ফেলে হয়তো এই খাবারগুলো তৈরি করেছেন। আর সেই সমস্ত পরিশ্রমী মানুষগুলোকে ঈশ্বর নিজের হাতে সৃষ্টি করেছেন। সেই জন্য আমরা খাবারের জন্য প্রার্থনা করব। চলুন আমরা প্রার্থনা দেখে নেব কিভাবে প্রার্থনা করব আমরা খাবারের আগে। হে ঈশ্বর, তুমি আমাদের সৃষ্টিকর্তা। পিতা, তোমাকে ধন্যবাদ করি যে তুমি আমাকে এই সুন্দর পৃথিবী উপহার দিয়েছ। এই পৃথিবীর সমস্ত জিনিস তোমার। আর এখন তুমি আমাকে যে খাবার দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ। পিতা, তুমি এই খাবারকে সূচি করো এবং যারা দিন দুঃখী রয়েছে, আজকে যারা অনাহারে রয়েছে, তাদের সবাইকে তুমি খাবার যোগান দাও, যেমন তুমি আমাকে দিয়েছো বা যেমন তুমি আমাদেরকে দিয়েছো, কারণ তুমি যোগানদাতা। পিতা, যে হাত দিয়ে এই খাবার তৈরি হয়েছে তার জন্যেও তোমায় ধন্যবাদ জানাই এবং যে ভাণ্ডার থেকে এই খাবার তুমি দিয়েছো সেই ভাণ্ডারকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। এই খাবার খেয়ে যেন আমরা বল শক্তি পাই, যেন তৃপ্তি পাই এবং তোমার রাজ্যের কাজ বৃদ্ধি করতে পারি। পিতা, তুমি এই খাবারে আশীর্বাদ করো। এই প্রার্থনা তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এই প্রার্থনাটি যদি আপনাদের মনে হয় যে অনেক বড়, তাহলে আপনি শুধুমাত্র ধন্যবাদ জানিয়েও খেতে পারেন, বা আপনার মনে যা হয় ঈশ্বরের দেওয়া এই খাবারের জন্য আপনার মনে যা মনে হয় তাই আপনি বলে প্রার্থনা করে খান।